আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও ভিডিওটা একদম সকাল থেকে স্টার্ট করেছিলাম। আর এইগুলো হচ্ছে যে আপনাদের ভাইয়া রাত্রে খাবারগুলো নিয়ে আসছিল। আর অনেক রাত্রে আসছিল, প্রায় 10:30 পার হয়ে গিয়েছিল। তো সেজন্য আমি আর এগুলো বার করিনি। আর মেয়েও যেহেতু রাত্রেতে খাবে না বলে সেজন্য আর এগুলো বার করে দেখিনি যে কী নিয়ে আসছিল। তো সকালেই সব কিছু বার করছিলাম। এখানে অনেক রকমের মিষ্টি নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আর এই যে অনেক লেবু নিয়ে আসছে, কমলা লেবু। এখন শীতের সিজন, কমলা লেবুটাই মুখে যেমন ভালো লাগে। তো আপনাদের ভাইয়া এই যে নিয়ে আসছে। উনি তো প্রত্যেক সপ্তাহে অনেক রকমের খাবার নিয়ে আসে, তো যেগুলো বারণ করে দিই সেগুলো আবার বেশি করে নিয়ে আসে। মিষ্টি ওই যে কত নিয়ে আসে, সপ্তাহের মাঝখানেও যদি 2-3 বার আসে তো নিয়ে আসে। আর সাথে এই যে বাকেটটা নিয়ে আসছিলো, এই বালতিটা, ওনারা তো কাঠের কাজ করে, তো ফেভিকলের এরকম বালতি অনেক নিয়ে আসে। আর অনেক শুকনো খাবারও নিয়ে আসছিলো। আর সকালের চাটা খাওয়া হয়েছিল, চা টোস্ট বিস্কুট করে খেয়ে নিয়েছিলাম। আর আমি এখানে এই যে আটা ছানছিলাম, আটা ময়দা পাইল করে এটাকে খুমির করে আমি ভালো করে এটাকে নরম করে ছেনে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়াকে আজকে পরোটা করে দেব, সেই জন্য যে আজকে আর ভাত দেব না, ওনার একটু ঠান্ডা মতো লেগেছে। তো সেই জন্য ভাত দেব না বলে এখানে হচ্ছে যে আটাটাকে ভালো করে আমি মেখে নিচ্ছিলাম। আমি তো খুমির করেই করি যাতে নরম করে সবাই খেতে পারে, কারুর অসুবিধা না হয়। আর আপনাদের ভাইয়াও খুমির করা আটা বা রুটি খুব পছন্দ করে, তো সেই জন্যই করে দিচ্ছি। আর যেহেতু ভাত দেব না বললাম, সকালে এত সকালে ভাত দেওয়াটা ঠিক হবে না। আর এখন তো ঠান্ডা, তো আজকেও খুব ঠান্ডাও পড়েছে, তো সেই জন্য আর ভাত দেব না। তো আমি এটা 2025-এর ভিডিওটা আপলোড দেব। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার বলাটা আমাদের জন্য হয়তো ঠিক হবে না, কি বলতে পারছি নি, জানি না। যেহেতু আপনাদের ভাইয়া সবসময় বলে বছর একটা বাড়লো আমাদের জীবন থেকে আমরা যে নেকি করব বা আমরা হচ্ছে যে ইবাদত করব, সেই ইবাদত থেকে আমাদের হচ্ছে একটা বছর হচ্ছে কমে গিয়েছে। তো এরকম করে উনি বলে। কখনো আমরা সেরকমভাবে মানাই না, বা অনেকে বলে পিকনিক করে ওই দিনে, সেরকমভাবে পিকনিকও করা হয় না। যেরকম বাড়িতে নর্মাল ভালো মন্দ খাওয়া হয় সেরকমই হয়। আর আপনাদের ভাইয়া থাকলে তো বেশিরভাগ মাংস আরে রান্না হয়, তো মাংস রান্না বা ভালো মন্দ সেরকমভাবে স্পেশালভাবে কিছু না, নর্মালভাবেই করি প্রত্যেকবারে। আর এবছর আপনাদের ভাইয়া যেহেতু আমাদের সাথে আছে এখানে, উনি হচ্ছে ব্যাঙ্গালোরে কাজ করতো না, তো বছরের ভালো দিন বা পরব, ঈদ কোনো কিছুই আমাদের সাথে সেরকমভাবে কাটাতে পারতো না। মাস দেড়েক ছাড়া আসতো, তবু হচ্ছে যে পরবের দিনগুলো হচ্ছে যে সেরকমভাবে আসতে পারতো না। তো সেই জন্য ওনাকে হয়তো তো তখন খুব মিস করতাম, কিন্তু এখন উনি যে কলকাতায় কাজ করছে। তো আমি সবসময় আল্লাহ পাকের কাছে চাইতাম যে আল্লাহ পাক যদি আপনি হচ্ছে যে আমার মনের কখনো ইচ্ছা পূরণ করেন, তো আমার স্বামী যেমন এখানেই সামনাসামনি কোথাও কাজ করে, সবসময় যেমন আমাদের সাথে থাকে। আর একসাথে থাকলে একটা সুবিধা অসুবিধা যে খুবই ভালো জিনিসটা, প্রবাসীর জীবন কিন্তু সত্যি ভালো না, খুবই কষ্টকর। যারা হচ্ছে যে নিজেদের ফ্যামিলিকে ছেড়ে বাইরে থাকে, খুবই কষ্টকর। আমরা হচ্ছে যে অতদিন ছেড়ে থাকি না কখনো, কিন্তু তবু আমি ওই কষ্টটা অনুভব করেছি যে বাইরে পরিবারকে ছেড়ে থাকাটা অনেকই কষ্টকর। তুমি একটা ভালো মন্দ খাওয়া থেকে বঞ্চিত থাকবে, পরিবারের সাথে একটা সুখ শান্তিতে থাকা থেকে বঞ্চিত থাকবে, সবার সাথে যে দিনগুলো কাটানা থেকে বঞ্চিত থাকবে। তারপরে আপনাদের ভাইয়া হচ্ছে যে উনি বিয়ে বাড়ি কারুর বিয়ে বাড়ি নেমন্তন্ন বাড়ি খুব মিস করতো, সহজেই পেতো না। যদি নেমন্তন্ন বাড়ি হতো না, উনি বলতো আমি যদি থাকতাম যেতাম, এরকম বলতো। তো আমার খুব খারাপ লাগতো, আমাদেরকেও কখনোই ভালো লাগে না যে উনি বাইরে থাকতো। কিন্তু এখন হচ্ছে যে কলকাতায় কাজ করছে, আমরা খুব খুশি যে উনি আমাদের সাথে আছে। আর কথাই বলে না যে যতটুকুই ইনকাম করুক আপনার পরিবারের মেন যে যতটুকুই ইনকাম করুক, তাতেই যদি আল্লাহ পাক বরকত দেয়, তাতেই ঠিক তোমাদের চলে যাবে। আমরা যদি এতে চালিয়ে নিই চলে যাবে। কথাই বলে যতটুকু তোমার দরকার, তুমি যদি দরকারকে একটু কমিয়ে দাও, দেখবে তোমার তোমার খরচা যা আছে তাতেই তোমার কেটে যাবে। তো অনেকটা কথা বললাম আপনাদের সাথে। তো এখানে এই যে নাস্তাটা রেডি হয়ে গেছিলো, তো আপনাদের ভাইয়াকে খেতে দিচ্ছিলাম। আগের দিন মাংস কষা করে রেখেছিলাম, তো সেটা দিয়েই খেতে দিলাম। এখানে মিষ্টিগুলো বার করে দিচ্ছি। আপনাদের ভাইয়া খায়নি অবশ্যই, একটুখানি একটা মুখে দিয়েছিল, তো ওনাকে বার করে দিলাম মিষ্টিগুলো।
আর পরোটা দুটো সেঁকে দিয়েছিলাম, সেটাকেই খেয়ে নিল। খেয়ে হচ্ছে যে আপনাদের ভাইয়া সকালবেলায় বাজারটা করে নিয়ে আসছিলো, মানে ছাগলের ঘর পরিষ্কার করে। তো আমি আস্তে আস্তে সব কাজ সেরে নিয়েছিলাম। আর আমার শরীরটা খুব অসুস্থ ছিল, তো আপনাদের ভাইয়া অনেকটা আমাকে হেল্পও করেছিল। মানে ঘর দুয়ার পরিষ্কার উনি সকালবেলা উঠে ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে হচ্ছে যে ছাগলের ঘর পরিষ্কার করে বাজার গিয়েছিল। তো আমি বাজার থেকে আসে আর মাংসটা আর বার করিনি, তো এখনই বার করছি। অনেকটা মাংস নিয়ে আসছে, যেহেতু সারা সপ্তাহ আমি চালাবো, তো উনি কলকাতা চলে যাবে, সেই জন্য অনেকটা মাংস নিয়ে আসছে। এখানে 3 কেজি বললো মাংস হবে। তো আমি সেগুলোকেই হচ্ছে যে ভালো করে কেটে নিয়েছিলাম, কেটে আর গোছগাছ করে রাখছিলাম, যেহেতু এতটা তো রান্না করব না, তো সাইজ করে করে এই খোপে করে রেখে দিচ্ছিলাম, যে যখন যেটা লাগবে বার করে নেব। তো সেই জন্য এই যে গুছিয়ে দিচ্ছিলাম ভালো করে। তো আপনাদের ভাইয়া হচ্ছে ওইদিকে বলছে যে আমি আর কিছু কাজ করে দেব। তো উনি হচ্ছে যে কাপড় চোপড় যে কলকাতা থেকে নিয়ে আসছিল, মানে কাজের শুধু জামা প্যান্ট, সেটাকে হচ্ছে ধুচ্ছিল উনি। তো আমি সেটার আর ভিডিও করলাম না। তো উনি এরকমভাবেই সবসময় করে নেয়। আমার যেহেতু খুবই ভালো লাগে যে উনি হেল্প করে। আর আমার শরীরটা অনেকটাই অসুস্থ ছিল, মানে খুবই অসুস্থ ছিল, তো উনি হচ্ছে অনেকটা হেল্প করেছে আমাকে। তো এই যে কেটে কুটে নিয়েছি, রান্না করব। উনি আজকেও বলছিল যে আমরা হচ্ছে যে বাইরে থেকে মানে খাবার আনিয়ে নেব, যেহেতু তোমার শরীরটা অসুস্থ। আমি বললাম যে না, আমি হচ্ছে আস্তে আস্তে করে বানিয়ে নেব, আর প্রতিদিন বাইরের খাবার খাওয়াটা ঠিক হবে না। আর যেহেতু যা খাই, যদি ভর্তা ভাতও খাই, আগের দিনও শরীরটা খুব অসুস্থ ছিল, মানে ভর্তা ভাত বানিয়েছিলাম, বলছি যে ঘরেই খেয়ে নেব, বাইরের খাবারটা আবার শরীর অসুস্থ থাকায় বাইরে খাওয়া ঠিক হবে না। তো এখানে আমি এই যে কুকারে করে মাংসটা বসিয়ে দেব, মটরশুঁটি টমেটো দিয়ে মাংস রান্না করে নেব। আমি হচ্ছে যে আজকে বিরিয়ানি বানাবো, তো গরুর মাংসের বিরিয়ানি বানাচ্ছিলাম, আর খুব সুন্দর করে বানাচ্ছিলাম। এটা একটু ব্যাঙ্গালোরের স্টাইলে বলতে পারেন, ওখানে হচ্ছে যে টমেটো এসব দিয়ে ভালো করে বিরিয়ানি বানাই, তো সেইভাবেই বানাচ্ছিলাম। আপনাদের ভাইয়া তো খেয়ে বলছে বা খুব সুন্দর, এরকম বিরিয়ানি আমি ব্যাঙ্গালোরে থাকতাম তখন খেতাম। ব্যাঙ্গালোরের বিরিয়ানি খেতে অতটা টেস্ট সেরকম না, কিন্তু হচ্ছে যে আমি আলু আরে দিয়ে বানিয়েছি, তো ভালোই হবে, সেরকমভাবে বানিয়েছিলাম যে আলু দিলে ভালো বাসবে আপনাদের ভাইয়া। তো এই যে আপনাদের ভাইয়া আবার একবার বাজারে গিয়েছিল, ধনে পাতা ছিল না, ধনে পাতা শসাটা আনতে বলেছিলাম, আর চাল হচ্ছে যে কিছুটা ছিল, তো সেই জন্য বললাম যে চাল একটু বেশি করে নিয়ে চলে আসো। আর এটা দুবেলার জন্য আমি যেহেতু রান্না করব, তো সেই জন্য বেশি করে চালটাই যে মেপে নিচ্ছিলাম। উনি অনেকটা চাল নিয়ে আসছে, 2 কেজি, কিন্তু অতটা তো লাগবে না, আমি হচ্ছে যে 1 কেজিরও কম নিয়েছিলাম। আর যেহেতু বললাম দুবার খাবো, সেই জন্য একটু মানে বেশি করেই নিয়ে রান্না করছি, যে ওবেলা রান্না করব না। আর শরীর যেহেতু অসুস্থ, একবেলা রান্না করে 2-3 বেলা চালিয়ে নিই। তো এই যে কড়াই নিয়ে আসছিলো আপনাদের ভাইয়ার পছন্দের জিনিস, আর এটা শাঁক আলু ছিল। আপনারা চেনেন নাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা তো শাঁক আলু নামেই চিনি। তো সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর ভাতটা হচ্ছে যে আমি চুলোই করেছিলাম, যেহেতু গোসল করবার পানি হচ্ছে যে চুলোয় গরম করেছিলাম বলে চুলোটা ধরিয়ে দিয়েছিলাম। আর কুকারে মাংসটা রান্না করে নিয়েছিলাম গ্যাসেতে, তো চুলোয় ভাত করে আর এই যে বিরিয়ানিটা আমি মাখিয়ে দিচ্ছিলাম, যে মাখিয়ে দিয়ে বিরিয়ানিটা চুলোয় বসানো থাকবে দমে, যেহেতু খুব সুন্দর হয়ে যাবে। তো আপনাদের ভাইয়াকেও পানি গরম করে দিয়েছিলাম, ওনার খুব ঠান্ডা লেগেছে, মানে বুকে হয়তো কফ জমেছে, খুব কাশছিল রাত্রেবেলা, তো একটুও ঘুমোতে পারেনি। তো ওনাকে হচ্ছে যে পানি গরম করে দিয়েছিলাম। আমার মা বলল যে কটা নেবু পাতা আর পেয়ারা পাতা দিয়ে তুমি পানি গরম করে দিও, মানে পানিটা একটু গরম করে একটু বসিয়ে রাখবে, তারপরে দেবে, তো কফ থাকলে নাকি নেমে যায়। তো মায়ের মুখ থেকে শোনা এ কথা, তো সেভাবেই গরম করে দিয়ে আপনাদের ভাইয়া, আমি, মেয়ে সবাই গোসল সেরে নিয়েছিলাম। তো এই যে বিরিয়ানিটা প্রায় 40 মিনিটের মতো দমেই রেখে দিয়েছিলাম। এই যে এখন কাটছি, গোসল সেরে নামাজ পড়া হয়ে গিয়েছিল, তো বিরিয়ানিটা কাটছি, একদম খুব সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে। আপনাদের ভাইয়া বলছে তো খুব সুন্দর খেতে হয়েছে, খুব মজাদার হয়েছে। তো এখানে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নেব। যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শরীর অসুস্থ, আমাদের জন্য সকলে দোয়া করবেন, ভালোবাসা দিবেন, আর ভালো থাকবেন সকলে। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সকলে বেশি বেশি করে ইবাদত করবেন, কোনো ভুলচুক হয়ে থাকলে আমাকে মাফ করে দেবেন। আর আপনারাও যদি হচ্ছে যে পুরাতন বছরের ভালো মন্দ কে কেমন কাটিয়েছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।